মানুষকে ভালো উপদেশ কীভাবে দেব বলেন? একজন ইমিটেশন গহনা আছে না, ইমিটেশন গহনা, তারপরে অনেক দামি দামি জামা কাপড়, মনে করেন 3,000 4,000 5,000 টাকা দামের জামা কাপড় পরে। আমি একসময় পরতাম, কিন্তু যখন আমি ইসলাম সম্পর্কে অনেক ধারণা পেলাম, ইসলাম সম্পর্কে পড়লাম, হাদিস কোরআন পড়লাম, তখন দেখলাম কি অপচয় করতে হবে না। অপচয় করার কথা নিষেধ আছে। তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি ব্যবহার করো। যেমন মা আয়েশার জীবনী পড়লাম, মা ফাতেমার জীবনী পড়লাম। আহারে, তারা কি কষ্ট করে তাদের জীবনযাপন করেছে। তখন থেকে আমি কোনো দামি কাপড় চোপড় আর কিনতাম না। সব সময় খুব কম দাম এবং সাধারণ টাইপের জিনিস আমার পরতে ভালো লাগে। কোনো জিনিস জমিয়ে রাখতে আমার ভালো লাগে না। অনেক অনেক দামি কাপড় চোপড় জমিয়ে রাখতে আমার ভালো লাগে না। সেখান থেকে আমার জীবনটা আস্তে আস্তে বদলাতে শুরু করি। নিজে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেওয়ার চেষ্টা করি, তার অতিরিক্ত কিছুই না। তারপর থেকে আস্তে আস্তে মানুষকে বোঝানো শুরু করি যে আসলে অপচয় করা ঠিক না। আমরা আসলে ইসলাম থেকে দূরে থাকি, তাই জন্য আমরা অপচয় বেশি বেশি করি। তো আমি একজনকে বোঝাতে গিয়েছিলাম, তো সে উল্টে আমাকে ঝাড়ি মারলো। তারপর থেকে ভেবেছি আসলে কাউকে ভালো বুদ্ধি দিতে গেলে বা ভালো কথা উপদেশ দিতে গেলে মানুষের সাথে এতটা উচ্চস্বরে কথা বলে বা এতটা খারাপ ব্যবহার করে আগে জানা ছিল না।